আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা স্টোরি পড়ব। হ্যাঁ, সুন্দর একটা স্টোরি, কাহিনী সুন্দর, তবে এর ভিতরে হচ্ছে দুঃখের একটা কাহিনী। হ্যাঁ, ইন্টারেস্টিং একটা সুন্দর একটা কাহিনী। মনে করছিলাম পিডিএফ দিয়ে দিমু, কিন্তু পরে দেখলাম যে না, এটা অনেক আগে একবার পড়ছিলাম। তো কাহিনীটা মজার, কিন্তু ভিতরে দুঃখের আর কি। সুন্দর একটা কাহিনী। হ্যাঁ, তাই চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা, নয়তো আমি পিডিএফ দিয়ে দিতাম। তা স্টোরিটার নাম হচ্ছে দ্য ফেথফুলনেস অফ এ ডগ। একটা কুকুরের বিশ্বস্ততা। একটা মালিকের প্রতি তার কুকুরের যে কী পরিমাণ ভক্তি, এবং শেষ পর্যন্ত মালিকের রাগের কারণে এই কুকুরকে হত্যা করে ফেলেছে। ঠিক আছে, সুন্দর একটা গল্প। আসলে স্টোরিগুলো তো মুখস্থ রাখতে হয়, স্টোরি, প্যারাগ্রাফ, তারপরে তোমাদের যে কম্পোজিশন আছে এগুলোর মুখস্থ রাখতে হয়। তো মুখস্থ রাখার ক্ষেত্রে যখন তুমি নিজের ভাষায় বুঝবা ব্যাপারগুলি, হ্যাঁ, যখন বাংলাতে বুঝবা দেখা দেখা, তখন তোমার কাছে বিষয়গুলো অনেক সহজ মনে হবে। তাহলে চলো আমরা বাংলায় বুঝে বুঝে এই স্টোরিটা পড়ি। স্টোরিটার নাম হচ্ছে দ্য ফেথফুলনেস অফ এ ডগ, একটা কুকুরের বিশ্বস্ততা। তাহলে চলো আমরা শুরু করি। অনস দেয়ার লিভড এ ফার্মার। একজন কৃষক বসবাস করতেন। পরে আছে যে নেমড রাহিম, কি নামে? রাহিম নামে। ইন এ, দেখো, ইন এ স্মল ভিলেজ, একটা ছোট গ্রামে। তাহলে পুরো অর্থটা কি দাঁড়াইলো? যে অনস দেয়ার লিভড এ ফার্মার নেম রাহিম, রাহিম নামের, ইন এ স্মল ভিলেজ, কি একটা ছোট গ্রামে রাহিম নামের একজন কৃষক বসবাস করত। হি হ্যাড এ পেট ডগস, তার ছিল একটা পোষা কুকুর। পেট মানে হচ্ছে পোষা, ডগ মানে কুকুর, হ্যাড মানে ছিল। হি হ্যাড এ পেট ডগস, তার ছিল একটা পোষা কুকুর। নেমড ব্রুনো, ব্রুনো নামের। এই কুকুরটার নাম ছিল হচ্ছে ব্রুনো। তা ব্রুনো ওয়াজ ভেরি ফেথফুল, এই ব্রুনো ছিল খুবই বিশ্বস্ত। অ্যান্ড ব্রেভ, ছিল খুবই সাহসী। অ্যান্ড লয়াল, এবং তার মালিকের প্রতি সে ছিল খুবই লয়াল। তো হি অলওয়েজ গার্ডেড রাহিমস হাউস, হ্যাঁ, সে সবসময় রাহিমের বাড়ি পাহারা দিত। অ্যান্ড টোক কেয়ার অফ হিজ ফ্যামিলি, এবং তার ফুল ফ্যামিলিকে সে টেক কেয়ার করতো। ঠিক আছে, সে তার বাড়িও পাহারা দিত, তার ফ্যামিলিদেরকেও যত রকমভাবে সম্ভব সাহায্য করার এই কুকুর, ব্রুনো নামের কুকুরটা সাহায্য করতো। এতটুকু পর্যন্ত হচ্ছে মূল স্টোরি, মানে প্রথম যেটা স্টেপ থাকে, এরপর থেকে তোমরা লিখবা। এতটুকু পর্যন্ত প্রশ্ন থাকবে। তো যখন সে, ব্রুনো নামের একটা কুকুর ছিল রাহিমের, তার বিশ্বস্ত। কুকুরটি ছিল খুবই ফেথফুল, বিশ্বস্ত এবং ব্রেভ, সাহসী এবং লয়াল ছিল কুকুরটি। এই কুকুরটি অলওয়েজ গার্ডেড রাহিমস হাউস, সবসময় সে রাহিমের বাড়িকে পাহারা দিত। অ্যান্ড টোক কেয়ার অফ হিজ ফ্যামিলি, সবসময় তার ফ্যামিলিকে সে কেয়ার করতো। তো ঘটনা কী ঘটলো দেখো। অন ডে, একদিন, রাহিম ওয়েন্ট টু দ্য ফিল্ড, রাহিম একদিন মাঠে গেল। ওয়েন্ট, WENT, দেখো ওয়ার্ডটা মনে আছে কিনা তোমাদের? WENT, যে ওয়েন্ট, গো এর বিটু হচ্ছে ওয়েন্ট, গো মানে যাওয়া, ওয়েন্ট গিয়েছিল। তাহলে অন ডে, একদিন, পাস ফ্রম, হ্যাঁ, যে রাহিম ওয়েন্ট টু হিজ ফিল্ড, রাহিম কোথায় গিয়েছিল দেখো, রাহিম ওয়েন্ট টু দ্য ফিল্ড, একদিন রাহিম মাঠে গিয়েছিল। লিভিং হিজ বেবি, তার বেবিকে রেখে গিয়েছিল। স্লিপিং ইন দ্য ক্রেডল, দ্য লিভিং হিজ বেবি স্লিপিং ইন দ্য ক্রেডল, তার বাচ্চাকে ঘুমন্ত অবস্থায়, ক্রেডল মানে হচ্ছে তোমরা কী বলো, দোলনা, দোলনার ইংরেজি হচ্ছে ক্রেডল। তাহলে এই ক্রেডলের মধ্যে, দোলনার মধ্যে ঘুমন্ত অবস্থায় সে তার বাচ্চাকে রেখে গিয়েছিল। তো ব্রুনো, দেখা যে ব্রুনো স্টেইড, ব্রুনো দাঁড়িয়ে আছে বিসাইড দ্য বেবি, বেবিটির পাশে, টু প্রোটেক্ট হিম, কি তাকে প্রোটেক্ট করার জন্য। তো দেখো ব্রুনো নামের কুকুরটা ওই বেবির পাশে দাঁড়ায় আছে, বাচ্চাটার পাশে দাঁড়ায় আছে, বাচ্চাটা ঘুমিয়ে আছে। তো বাচ্চাটার পাশে দাঁড়ায় আছে ব্রুনো, তাকে প্রোটেক্ট করার জন্য, যাতে ওই বেবিটার কোনো প্রকার কোনো সমস্যা না হয়। তো সাডেনলি, হঠাৎ করে, সাডেনলি শব্দের অর্থ হচ্ছে হঠাৎ করে, হঠাৎ করে এ বিগ স্নেক, একটা বড় সাপ, এন্টার দ্য হাউস, হঠাৎ করে একটা বড় সাপ হাউস বা বাড়ির ভিতরে ঢুকে পড়লো। এই যে কোনো কিছুর মধ্যে ঢুকে পড়া, তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা যেটা নর্মালি প্রিপোজিশন যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এন্টার, মনে আছে কিনা? কোনো কিছুর ভিতরে, ঘরের ভিতরে প্রবেশ করা বা যে কোনো কিছুর ভিতরে প্রবেশ করা বোঝাতে আমরা এন্টার বসাই। তাহলে এ বিগ স্নেক, একটা বড় সাপ, এন্টার দ্য হাউস, কী করেছিল, তার বাড়িতে ঢুকে পড়েছিল। তো
ব্রুনো ফোর্থ ব্রেভলি, ব্রুনো সাহসিকতার সাথে তার সাথে যুদ্ধ করেছে, ফাইট করেছে উইথ উইথ দ্য স্নেক, কিসের সাথে? ওই সাপটির সাথে। ব্রুনো সাহসিকতার সাথে সে সাপটির সাথে যুদ্ধ করেছে, মারামারি করেছে, অ্যান্ড ফাইনালি কিলড ইট, এবং শেষ পর্যন্ত সে সাপটিকে মেরে ফেলেছে। হিজ মাউথ ওয়াজ কভার্ড উইথ ব্লাড, তার মুখ রক্তে ভরা ছিল, যেহেতু একটা সাপটাকে মারছে, কামড়াইছে, তার মুখে রক্ত থাকতেই পারে। তো লিখে দেখো যে হিজ মাউথ ওয়াজ কভার্ড উইথ ব্লাড, তার মুখটা একবার রক্তে ভরা ছিল। তো এই রক্তে ভরা মুখ অবস্থায় সে দরজার পাশে দাঁড়ায় আছে। হ্যাঁ, তার ওই বাচ্চাটা হচ্ছে ভিতরে, রুমের ভিতরে ঘুমাইতেছে দোলনার মধ্যে, আর সে সাপকে মাইরা অন্য সাপ যাতে ভিতরে ঘরের ভিতরে ঢুকতে না পারে সেই কারণে সে দরজায় দাঁড়ায় আছে। তো ব্যাপারটা কী ঘটলো দেখো, যে হোয়েন রাহিম রিটার্নড, যখন রাহিম ফিরে আসলো, রিটার্ন মানে ফিরে আসা, তো হোয়েন রাহিম রিটার্নড, যখন রাহিম ফিরে আসলো, অ্যান্ড এবং স দ্য ব্লাড, সি দেখা, সি এর বিটু হচ্ছে স, যেহেতু পুরা গল্পটায় আগের পাস্টের ঘটনা আগের বোঝাইতেছে, সেই ক্ষেত্রে সব হবে বিটু, তাহলে স মানে হচ্ছে দেখেছিল। যে হোয়েন রাহিম রিটার্ন অ্যান্ড স দ্য ব্লাড, যখন রাহিম ঘরে ফিরে আসে এবং দেখে যে এই কুকুরের মুখে রক্ত, হি থট, সে চিন্তা করে ফেলেছিল যে ব্রুনো, কেডা? ওই যে কুকুরটা ব্রুনো, হে চিন্তা করেছে যে ব্রুনো হয়তো, দেখো কোথায় গেছি, যে ব্রুনো হ্যাড কিল্ড হিজ চাইল্ড, এই কুকুরের মুখে রক্ত দেখা রাহিম যখন বাড়িতে এসে তখন চিন্তা করেছে, হি থট, সে চিন্তা করতেছে যে ব্রুনো হ্যাড কিল্ড হিজ চাইল্ড, সে মনে করেছে যে ব্রুনো নামের কুকুরটা তার বাচ্চাটাকে মেরে ফেলেছে এবং তাকে খেয়ে ফেলেছে, এই কারণে কুকুরের মুখে রক্ত। অ্যান্ড গ্রেট অ্যাঙ্গার, এবং সে খুবই প্রচণ্ডভাবে রাগান্বিত অবস্থায় হি হিট ব্রুনো, কী করছে? হি হিট ব্রুনো উইথ দ্য স্ন্যাক, সে লাঠি দ্বারা ব্রুনোকে মারছে। যে হি হিট উইথ দ্য স্টিক, সে এই লাঠি দ্বারা কী করছে? তো বলছিলাম না, স্টিক, লাঠি দ্বারা আঘাত করা বা নৌকাদার নদী পারাপার হওয়া, এর আগে উইথ বসে, তাহলে হি হিট ব্রুনো, সে ব্রুনোকে মেরেছে উইথ এ স্টিক, একটি লাঠি দ্বারা। তো পোর ব্রুনো, এই গরিব বা এই অবহেলিত বা এই যে দুঃখী ব্রুনো বা দুঃখী কুকুরটি রান অ্যাওয়ে, ছুটাছুরি করতে লাগলো, বাড়ি খায়া মায়ের ছুটে সে ছুটাছুরি করতে লাগলো, অ্যান্ড ডাইড, এবং কিছুক্ষণ পরে সে মারা গেল কুকুরটি। এই কুকুরটিকে মারার পরে পরবর্তীতে রাহিম রুমের ভিতরে ঢুকলো, বুঝছো? তো রাহিম সো দ্য ডেড স্নেক, রুমের ভিতরে ঢুকার পরে সাইডে তার বাচ্চারা ডাকাতি আছে, রুমের মধ্যে বড় একটা সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখার পরে অ্যান্ড রিয়ালাইজ হিজ টেরিবল মিস্টেক, তখন টেরিবল মানে এই যে TERRIBLE, এটা লিখে রাখতে পারো, ওয়ার্ডটা কাজে আসবে পরবর্তীতে। টেরিবল মানে ভয়ঙ্কর। তা যখন সে ঘরের ভিতরে ঢুকা দেখলো যে একটা মরা সাপ পড়ে আছে, তখন সে রিয়ালাইজ করতে পারছে হিজ টেরিবল মিস্টেক, তার এই এত বড় মারাত্মক মিস্টেক বা এই ভয়ঙ্কর মিস্টেকটা সে কী করতে পারছে? রিয়ালাইজ করতে পারছে, বুঝছে ব্যাপারটা যে আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। তো হিজ হার্ট ফিল্ড উইথ সরো, তখন তার মন বা তার হার্ট একবারে দুঃখে ভরে গেল, তার হৃদয় দুঃখে ভরে গেল। অ্যান্ড হি ক্রাইড, এবং সে কান্না করতে লাগলো ফর হিজ ফেথফুল ফ্রেন্ড, তার এই বিশ্বস্ত বন্ধুর জন্য। বুঝছো তাহলে ব্যাপারটা হলো কি, খুবই দুঃখের একটা কাহিনী, যে একটা কুকুর ছিল, তার নাম ছিল হচ্ছে ব্রুনো। এই কুকুরটি একজন কৃষক রাহিমের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিল, তার বাড়ি এবং তার পরিবারকে সে সবসময় গার্ড দিত সিকিউরিটি হিসেবে। তো একদিন রাহিমের বাড়িতে রাহিম যখন একদিন মাঠে কাজ করতে যায়, তার ছেলেকে বা তার সন্তানকে দোলনার মধ্যে ঘুম পাড়িয়ে রেখে সে মাঠে চলে যায়, আর তার পাশে দাঁড়িয়ে থাকে সেই ব্রুনো নামের কুকুরটি। যখন ব্রুনো নামের কুকুরটি দেখতে পায় যে হঠাৎ করে ঘরের ভিতরে একটা সাপ চলে আসে সাডেনলি, হঠাৎ করে বিগ স্নেক এন্টার দ্য হাউস, যখন এই হাউসের মধ্যে একটা বড় সাপ চলে আসে, দেখো ব্রুনো ফাইট ব্রেভলি, ব্রুনো কী করছে? সাহসিকতার সাথে যুদ্ধ করছে উইথ দ্য স্নেক অ্যান্ড ফাইনালি কিল্ড ইট। পরে কী করছে? সাহসিকতার সাথে যুদ্ধ করার পরে সে সাপটিকে মেরে ফেলেছে, কিন্তু সাপটি মারার ফলে তার মুখে যে রক্ত পড়েছিল, কভার্ড উইথ দ্য ব্লাড, যে রক্ত পড়েছিল, এই রক্তের কারণে তার মালিক যখন বাড়িতে রিটার্ন করছে সো দ্য ব্লাড, এবং যখন রক্ত দেখছে হি থট, সে চিন্তা করেছিল যে ব্রুনো হ্যাড কিল্ড
হিজ চাইল্ড। ব্রুনো মনে হয় তার বাচ্চাকে মেরে খেয়ে ফেলেছে, তার কারণে তার মুখে রক্ত। ইন অ্যাঙ্গার গ্রেট, কোনো কিছু চিন্তা না করে আর আগের বশবর্তী হইয়া এই মুখের মধ্যে রক্ত দেখে হ্যাঁ চিন্তা করছে না, হ্যাঁ মনে করছে হুদা আমার ছেলেরে খাই লাইছে। এই কারণে রাগান্বিত হইয়া হিট ব্রুনো উইথ দ্য স্টিক, সে কী করেছে এক লাঠি দ্বারা ব্রুনোকে আঘাত করেছে এবং ব্রুনো এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে রান অ্যাওয়ে, দৌড়াদৌড়ি করা, অ্যান্ড ডাইড, এবং মৃত্যুবরণ করছে কদিন পরে। যখন এই রাহিম ঘরের ভিতরে ঢুকতে পেলো এবং দেখতে পেলো তার বাচ্চা ঠিক আছে, অ্যান্ড সো এ ডেড স্নেক, এবং একটা মৃত সাপ হয়ে আছে, তখন সে রিয়ালাইজ করতে পারছে, অ্যান্ড রিয়ালাইজ হিজ টারিবল মিস্টেক, তখন সে তার এই ভয়ঙ্কর মিস্টেকটা সে বুঝতে পারছে এবং সে দুঃখে তার মন ভরে গেছে। দ্য হিজ হার্ট ফিল্ড উইথ সরো, তার মন দুঃখে ভরে গেল। অ্যান্ড হি ক্রাইড ফর হিজ ফেথফুল ফ্রেন্ড, তখন সে তার এই বিশ্বস্ত বন্ধুর জন্য কান্না করতে লাগলো। তাহলে বোঝা গেছে যে রাগের বশবর্তী হয়ে হুটহাট কোনো কিছু করা যাবে না, চিন্তা করে কাজ করতে হবে। সো অর্থ সহ মোটামুটি বুঝাই দিলাম, ভালো করে পড়ে এসো, রবিবারে ক্লাস যে করায় সুন্দর করে যে দিতে পারো, পুরোপুরি লেখা আনবা, দরকার 2-3 বার লেখবা, দেখবা মুখস্থ হয়ে গেছে একবারে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, লেখাপড়া করো মন দিয়ে।